যদি ভিজে বৃষ্টি মিষ্টি পড়ে, রঙের উপরে যে তেল আছে তেলগুলো কিন্তু সব চলে আসবে রাস্তাতে। অলসো রাস্তার সাইড দিয়েও কিন্তু অনেক তেল থাকবে, কারণ পানিগুলো সব সাইডে যাবে। সো ওই সাইডগুলোতেও প্রচুর তেল থাকবে। তো আপনারা ট্রাই করবেন যদি বৃষ্টি পড়ে অনেক সাবধানে রাইড করার জন্য, যেসব জায়গাতে এসব কালার করা হয়েছে। এবার হচ্ছে আপনাদেরকে এই সাইডের রাস্তাটা দেখা দেই। ও, এদিকে আরো সুন্দর লাগতেছে, আর অপোজিট সাইড থেকে সূর্যের আলোতে রাস্তাটা চকচক করতেছে পুরাই। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, ঈদ মোবারক বলা যায়, কারণ ঈদের তৃতীয় দিন আজকে। আরেকটা জিনিস, ওইটা হচ্ছে শুভ নববর্ষ। আজকে বাংলা 1431 আই গেস, এটার ফার্স্ট ডে। সো গ্রীষ্মকালের বৈশাখ মাসের প্রথম দিন। এখন আমি আছি নিউ মার্কেটের সামনে। তো এক টানে নিউ মার্কেট পার হওয়া যায় শুধুমাত্র ঈদের সময়, এছাড়া আর কখনোই এক টানে নিউ মার্কেট পার হওয়া পসিবল না। সো কোথায় যাচ্ছি আমি এখন যাচ্ছি মগবাজারের দিকে। তো মগবাজারে যেতে যেতে আমি আজকে মানিক মেহবিনের ভিতর দিয়ে যাব। একটা রাইড দিয়ে আমি আপনাদেরকে দেখাবো ওইখানের আলপনাগুলো কেমন সুন্দর হয়েছে আর কি। ফেসবুকে আজকে পোস্ট দেখছিলাম যে ওইখানে আলপনা করা হচ্ছে। নর্মালি মানিক মেহবিনে তো অলওয়েজই করা হয়, তো আমি ভাবছি ওখানে একটা চক্কর দিব। আর আমার ওইখান দিয়ে অ্যাকচুয়ালি যাওয়া লাগবে। রাস্তায় গাড়িটারে কোনো প্রেশার নাই, শুধুমাত্র প্রেশার আছে হচ্ছে রিক্সার আর বাসগুলার কারণে মাঝে মধ্যে ছোট ছোট জ্যাম লাগে, ওগুলো আবার ছুটে যায়। তো এখন রাইড দিতে মজাই লাগতেছে। আর এখন বিকাল টাইম, মোটরসাইকেলের ঘড়িতে বাজে হচ্ছে 4:26। বিকালের হালকা রোদ আছে, ছায়া আছে, এজন্য এখন গ্লাভস গুলো পরি নাই। গ্লাভস আমার ব্যাগেই আছে। আর 2 দিন আমার কোনো ভিডিও আপলোড করা হয় নাই, কারণটা হচ্ছে আমার বের হওয়া হয় নাই। আর বের যাওয়া হওয়া হয়েছে ওগুলো হচ্ছে গেস্ট হিসেবে বিভিন্ন জায়গাতে যাওয়া হয়েছে, তখন আমার বাইক নিয়ে বের হওয়া হয় নাই। আর বাইক নিয়ে না বের হলে তো ক্যামেরা নিয়েও বের হই না। আর ঈদের দিনে একটা ভালো জিনিস হয়েছে, একটা স্যাটিসফাইং জিনিস হয়েছে, ওইটা হচ্ছে আমি আব্বুকে বাইক চালানো শিখাইছি। তো আগে তো আপনাদেরকে আমি বলছিলাম যে আমি আব্বুকে বাইক চালানো শিখাইতেছি, কারণটা হচ্ছে এই মোটরসাইকেলটা মোস্ট প্রবাবলি আমার আব্বুকে দিয়ে দেওয়া হবে যদি আমার দেশ ছাড়া হয় আর কি। যদি আমি ভিসা পেয়ে যাই তাহলে আব্বুকে দিয়ে দিব। এটা সেল করার আমার কোনো ইচ্ছা নাই, কারণ মোটরসাইকেলটা খুবই ভালো অ্যান্ড অনেক স্যাটিসফাইং আউটপুট পাওয়া যাচ্ছে এখান থেকে। তাই আমি ভাবছি আব্বু এটা চালাক, তাহলে আব্বুর জন্য হচ্ছে ভালো হবে। আর মোটরসাইকেলটা ইকোনমিক্যালি হচ্ছে একটা ভালো মোটরসাইকেল, ফুয়েল কস্ট অনেক কম যায়। এই জন্য আমি ভাবছি যে মোটরসাইকেলটা সেল করবো না আমি, যদি আমি চলে যাই এটা আমি রেখে দেব। পুরান যে বাণিজ্য মেলা ওই জায়গাতে, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির পাশে যে খোলা জায়গাটা আছে ওইখানে, তো ওইখানে নর্মালি বাইকের, গাড়ির, ড্রাইভিং এর হচ্ছে স্কুলগুলোর ক্লাস হয়। ওইখানে হচ্ছে মানুষেরা রাইড করে, ট্রেনিং করে। তো ঈদের দিন ছিল, এই জন্য পুরাই ফাঁকা ছিল। আমি আপনাদেরকে ক্লিপগুলো মাঝখানে দেখা দিতেছি। সো আব্বু অনেক শান্তিতে হচ্ছে ওখানে রাইড করতে পারছে। আর ফার্স্ট গিয়ারে অনেকক্ষণ ধরে রাইড করছে, প্রায় 1 ঘন্টার মতো। আমরা 2:30টার দিকে গেছি, 3:45টার দিকে ওইখান থেকে বের হয়েছি। তো 1 ঘন্টার বেশি হতে পারে এরকম সময় ধরে হচ্ছে আব্বু এখানে ফার্স্ট গিয়ারে বালুর মধ্যে রাইড করছে। তো চিন্তা করেন মাইলেজ ড্রপ হওয়ার কথা, রাইট? কিন্তু না, মাইলেজ ড্রপ হওয়া দূরের কথা, মাইলেজ আরো বেশি পাওয়া গেছে। তো পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 49 মাইলেজ পাওয়া গেছে। সো এটা আমার নিজের কাছেও ফার্স্টে বিলিভ হয় নাই, পরে আমি হিসাব নিকাশ করে বুঝতে পারছি যে কি কি কারণে এটা হতে পারে। তো পরের ভিডিওতে আমি আপনাদেরকে মাইলেজের রিপোর্টটাও দেখা দিব, কিলোমিটারের হিসাবগুলো দেখা দিব, অ্যান্ড আমি আপনাদেরকে পয়েন্ট করে বলে দিব যে কোন কোন জায়গাতে কিসের কারণে মাইলেজটা বেশি আসছে। লাস্ট আমি অনেক বেশি মাইলেজ পাইছিলাম হচ্ছে যখন আমি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে চালাইছি। যখন আমি গাজীপুরে গেছি তখন আমি 47 মাইলেজ পাইছিলাম, কিন্তু 49 আমি কখনো পাই নাই। সো এটা আমার কাছে ফার্স্ট টাইম। তো একটা জিনিস তো আপনারা ধারণা করে নিতেই পারেন, ঈদের সিজন, রাস্তা খালি, এটা বড় একটা কারণ মাইলেজ বেশি আসার। বাকি কারণগুলো আমি বলবো নেক্সট ভিডিওতে আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি মানিক মেহবিনের সামনে। সো এবার আপনাদেরকে দেখা দেওয়া যায় এখানে কি কি আলপনা করা হয়েছে। সো লেটস গো। চেষ্টা করবো রাস্তার একদম মাঝখান দিয়ে যাওয়ার জন্য, যেন আপনারা আলপনাগুলো একদম ক্লিয়ারলি দেখতে পারেন। ওয়াও, লুকস প্রিটি গুড। আসলে অনেক সুন্দর লাগতেছে। রাস্তাতে প্রচুর মানুষ আছে। ওরে বাবা, রাস্তার একদম মাঝখানে দাঁড়ায় ফটোশুট করতেছে। ওয়াও, রাস্তার মাঝখান পর্যন্ত পুরাই দখল। আরে সাইকেল দেখে আমার চাপ দেয়। মানুষেরা এখানে রাস্তার মাঝখানে দাঁড়ায় ফটোশুট করতেছে, আলপনা
লুকস প্রিটি গুড অ্যাকচুয়ালি। অ্যান্ড এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আকাশে হালকা মেঘ আছে দূরে, তো যদি বৃষ্টি হয় ভুলেও এসব আলপনার উপর দিয়ে বাইক রাইড করে হচ্ছে জিগলিং করতে যায়েন না, ওকে, জিগজ্যাগ করতে যায়েন না, তাহলে কিন্তু বিশাল বড় ঝামেলা। কারণটা হচ্ছে রংগুলা যদি ভিজে বৃষ্টি মিষ্টি পরে, রঙের উপরে যে তেল আছে তেলগুলো কিন্তু সব চলে আসবে রাস্তাতে। অলসো রাস্তার সাইড দিয়েও কিন্তু অনেক তেল থাকবে, কারণ পানিগুলো সব সাইডে যাবে, সো ওই সাইডগুলোতেও প্রচুর তেল থাকবে। তো আপনারা ট্রাই করবেন যদি বৃষ্টি পড়ে অনেক সাবধানে রাইড করার জন্য, যেসব জায়গাতে এসব কালার করা হয়েছে। আসলে অনেক মজা লাগতেছে রাস্তাটাতে চালাইতে। পুরা রাস্তা একদম এখান থেকে ওই পর্যন্ত পুরাটা করা হয়েছে। দেখেন এখানে রাস্তায় বসে পড়ছে মানুষ ছবি তুলতে। জোস জোস। জাস্ট এই সাইডটাতে করা হয় নাই, এবার আমি ওই সাইডটা দেখাবো। জাস্ট যদি হালকা বৃষ্টি পড়তো সকালে অথবা বাতাসটা একটু ঠান্ডা থাকতো তাহলে আরো মজা লাগতো। এখন একটা ভ্যাপসা গরম, অনেক মানুষের বের হয়েছে, ম্যাক্সিমাম মানুষের বাইরে। আমিও দুপুরের দিকে বেঙ্গল বইতে গেছিলাম আমি একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। এবার হচ্ছে আপনাদেরকে এই সাইডের রাস্তাটা দেখা দেই। ও এদিকে আরো সুন্দর লাগতেছে, আর অপোজিট সাইড থেকে সূর্যের আলোতে রাস্তাটা চকচক করতেছে পুরাই। ফিলস অ্যামেজিং। ওয়াও, ভালোই লাগতেছে এখানে। এই সাইডটাতে কিছু মানুষ আছে, ফটোশুট চলতেছে। এখানে কি গাড়ির সাথে বাইকের লেগে গেছে কে জানে। জোস। আর এখানেও রাস্তায় বসে পড়ছে ফটোশুট করতে। পুরা এখান থেকে ওই সাইড পর্যন্ত পুরাটা ঈদ মোবারক ব্যানারও লাগানো হয়েছে। রাস্তার দিকে খেয়াল রাখা লাগবে, রিক্সাগুলো উল্টা চলে আসতেছে, হঠাৎ করে পার হইতেছে। সো আলপনা দেখতে দেখতে অন্যদিকে খেয়াল করা যাবে না। এখানে তো একদম জুতা টুতা খুলেই দাঁড়ায় গেছে রাস্তার মধ্যে। এখানে বাইক রাইডিং প্র্যাকটিসও করতেছে কয়েকজন। অনেকে হচ্ছে অনেকদিন পরে বের হয়েছে, অনেকে ফ্রেন্ডদের সাথে কখনো এখানে আসে নাই, অনেক মানুষের এখানে আসছে। জোস লাগতেছে, রাস্তার আর্টগুলো আসলে সুন্দর হয়েছে। রিয়ার ভিউ মিরর ঠিক করে নেই। এখন আমি আবার ফেরত চলে যাই। ওকে, আপনাদেরকে আমি দুই সাইডের রাস্তায় দেখা দিলাম। এখন ভাবতেছি বিজয় সরণি দিয়ে যাব নাকি একদম সোজা গিয়ে ফার্ম গেটে ঢুকবো। জাস্ট এখন তো 4টা বাজছে, এখন মানুষ আস্তে আস্তে আরো বাড়বে। এখন এই যে সব গাড়িগুলো বাইকগুলো এসে পার্কিং করতেছে, 5টার দিকে বাজবে তখন আরো মানুষ হবে। এখান দিয়ে নর্মালি জাস্ট দেখবেন যে একটা লেন আছে যাওয়ার জন্য, অন্য সব লেন টেন সব ফিল আপ হয়ে যাবে। অলরেডি রোদের মধ্যে মানুষেরা রাস্তায় বসে পড়ছে, এন্ড মাঝখান পর্যন্ত দখল হয়েও গেছে। তাই বিকাল 5টার দিকে আরো দখল হয়ে যাবে। এদিকে ফুচকা টুচকার দোকান অলরেডি বসা শুরু হয়ে গেছে, সব মানুষেরা আসছে এখানে। বিজয় সরণি দিয়ে না গিয়ে স্ট্রেট চলে যায়, কারণ গাড়ি টাড়ির চাপ ভালোই আছে। আর এখন পয়লা বৈশাখের প্রোগ্রাম শেষ হয়েছে, তো তাই বিজয় সরণি ফ্লাইওভারে না উঠে ফার্ম গেটে ঢুকে যাই। রাস্তা একদম খালি, ভালোই লাগতেছে। ইঞ্জিন ব্রেকে দিয়ে দিছি, কারণ একটু সামনে গিয়েই হচ্ছে সিগন্যালের জন্য থামা লাগবে। যদিও সিগন্যাল নাই, সিগন্যাল বলতে এখন কিছু নাই, তারপরও মাঝে মধ্যে অল্প অল্প করে ছোট ছোট জ্যাম লাগে। গাড়িটার সাথে আমিও পার হয়ে যাই। এবার ফার্ম গেটের রাস্তায় ঢুকে পড়ি। আজকে তো রিক্সার ভিড় একটু কমই আছে, নর্মালি এই পর্যন্ত চলে আসে ওই একদম পিছনের থেকে রিক্সা। 2-1 দিন পরে যখন এই বিজ্ঞান কলেজ খুলে যাবে, হলিক্রস খুলে যাবে, তখন আবার জ্যামের শুরু। ফার্ম গেটের এই চিপা রাস্তাও এখন মজা লাগতেছে। রিক্সাটা হঠাৎ করে ডানে টার্ন নিছে, আমি ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, এখানে তো কাদা, এই সাইডটা বন্ধই করে দিছে। মনে হয় ম্যানহোল ট্যানহোল ভাঙছে, কিছু একটা তো হয়েছে। যাই হোক, পার হয়ে যাই। রেল লাইনে আই গেস কিছুই নাই। এখন চিন্তা করতেছি বিজয় সরণি দিয়ে আসাই উচিত ছিল, অ্যাটলিস্ট বাইকে কাদা তো উঠতো না। সো আপনাদের সাথে কথা বলতে বলতে তেজগাঁওয়ের 7 রাস্তায় চলে আসছি। এখন 7 রাস্তা পার হয়ে মগবাজারে ঢুকা যাব। মানিক মে এভিনিউতে যে আর্টটা হয় ওইটা আমি দেখাইলাম।
প্রত্যেক বছরই এই আর্টটা হয়। সো যারা ঢাকায় আছেন অথবা ঢাকার বাইরে আছেন তাদের সবার কাছে আমি জিনিসটা শেয়ার করলাম, যে জিনিসটা আসলে অনেক সুন্দর লাগে। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব যে কিভাবে আমি 49 মাইলেজ পাইলাম। আর এই পয়লা বৈশাখের সাথে সাথে এই ফ্লাইওভারের আর্টগুলো যদি কমপ্লিট হয়ে যেত তাহলে আরো জোস হইতো, কিন্তু আনফরচুনেটলি এই আর্টগুলো এখনো কমপ্লিট হয় নাই। এই যে সাদা কালার দেখা যেতেছে, কারণ আমি আপনাদেরকে বলছিলাম যে আর্টগুলো কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সবগুলো দেখাবো, কিন্তু স্যাডলি এখনো কমপ্লিট হয় নাই। সো আপনাদেরকে সুন্দর সুন্দর আলপনা দেখাইলাম, এখন চিপা রাস্তা দেখা লাভ নাই, ভিডিওটা এখানে শেষ করি। I hope you guys like this video, and if you're watching me for the first time in this পহেলা বৈশাখ, you can kindly subscribe. So see you in the next one. সবাই ভালো থাকেন, টাটা।